আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উপস্থিত হচ্ছি দেশ বিদেশের নানা খবর নিয়ে। প্রথমে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর, সেটা হচ্ছে বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপির সঙ্গে কমিশনের 3 দিনের আলোচনা শেষ, প্রয়োজনে আরও আলোচনা হতে পারে। বিএনপির সঙ্গে অনেক বিষয়ে অমিল দেখা যাচ্ছে কমিশনের সঙ্গে। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, আর্থনা সম্মেলনে অধ্যাপক ইউনূস। বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ রয়েছে। মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যে মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, কারণ মব জাস্টিসের নামে অনেক উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। শুল্ক যুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও। ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বিশ্বে আসলে অনেক কিছুই বদলে যাবে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ। 1 সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছেন। সারা দেশে 700 হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার। খুবই ভালো উদ্যোগ। সরকার চায় ওষুধের খরচ কমে আসুক, এজন্য ওষুধ বাছাই, উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে। খুবই একটা ভালো উদ্যোগ, সরকারকে ধন্যবাদ জানাতে হবে, যাতে সাধারণ মানুষ কম মূল্যে ওষুধ কিনতে পারে। তহবিল স্থগিত, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। দেশের জনগণও এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, একটি বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে গেছে, মামলা করেছে, সেটা আমরা দেখছি। 2 দিনের মাথায়, এটা চট্টগ্রামের রাউজানে ঘটনা ঘটেছে। 2 দিনের মাথায় গুলিতে আরেক যুবদল কর্মী খুন। 5 আগস্টের পর গত 7 মাসে 11টি হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে বিএনপির 2 পক্ষের দ্বন্দ্বে খুন হয় 7 জন। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ নিয়ে মত বিনিময়। গুমের ঘটনার বিচার সরকারের অন্যতম অগ্রাধিকার। আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল গুম খুন হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে চাই বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মে দিবসে ঢাকায় বিএনপি বড় সমাবেশ করবে। আগামী 1 মে দিবসে বিএনপি রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে শ্রমিকদের স্বার্থের উদ্দেশ্যে। যাই হোক, এই ছিল আজকের খবর। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।